বিবিকে সালাম দিয়া ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। এ বিবি, আমি যুদ্ধের ময়দানের চলে যাব। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে না। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা বিবি, বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানালছে বাবা তিনজন। ও গো বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে গো বিবি। বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব গো বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি রে, আমার যে ছোট ছোট কলেজার টুকরা নয়নের পারাবার সোনার দলা সন্তান গুলা রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তাতে জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যুদ্ধ হবে বাপ, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। তো ওখানে দুইটা পক্ষ, একটা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, আর একটা হলো কাফেরদের দল। কাফেরদের দল আছে 1 লক্ষ, আর মুসলমানের দল হলো মাত্র 3000। কয় হাজার? আরে ভাই, আজ সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারে, তাদের কাছে বন্দুক থাকতে পারে, তাদের কাছে রাইফেল থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে পাথর তো আছে রে ভাই, পাথর আছে মুসলমান। এই পাথর দিয়ে মুসলমানের যদি ঈমান ঠিক থাকে, আরে মুসলমানের পক্ষে আছে আল্লাহ, মুসলমানের পক্ষে আছে আল্লাহ। কিন্তু আমরা ভাই ওই তো নিজে বাঁচলে বাপের নাম, তুই বাঁচবি তো খোঁজ কবে দিবে, সাইজ পাবি না, ঠিক পাবি না ভাই। শোনা তো, মুতার প্রান্তরে লড়াই হবে। আমার নবীজি বাবাজি 3000 মাত্র সৈন্য তৈরি করলো, আর ওদিকে 1 লক্ষ। এই 3000-এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাবাজি, নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে দেরি হতো না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কেন তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেল? কেন তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল? নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, কিন্তু বাবা সাহাবীদের মানতে দেরি হতো না। সেই সাহাবীদেরকেও এই লেডিজ মার্কার মালেরা বলছে এরাও বেদাতি ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি, এদের 3 জনকে নবীজি আমার বলছেন যে তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। এখানে একটু বুঝার ব্যাপার আছে বাপ। কি বুঝার বিষয়টা? যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আর আমার নবী বানালেন 3 জন। কারণ আমার নবী জানে যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। পালক পুত্র যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার আব্বাজান আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। এ বিবি, আমি যুদ্ধের ময়দানের চলে যাব। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিয়ে না। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, ওরে আবার কলেজার টুকরা নয়নের পারা বিবি, বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে বাবা তিনজন। ও গো বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে গো বিবি। বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব গো বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি রে, আমার যে ছোট ছোট কলেজার টুকরা নয়নের পারাবার সোনার দলা সন্তান গুলা রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তাতে জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ যুবকেরা, ভাই শুনেন, ওই জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বাবা বেরিয়ে আসছে, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবা গো পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায় বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? হে বাবাজি, 3 নম্বর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমতো অবস্থায় বিবির কাছে বিদায় নিতে গেছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার দয়ার নবী মায়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি
বিবি গো আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো আপনাকে শুধু একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, নতুন বিবাহ হয়েছে ভালো করে আপনাকে দেখতে পাইনি আমি, আপনার চেহারাখানা আমি একবার দেখে রাখতে চাই, কিয়ামতের দিন আপনাকে যেন স্বামী রূপে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলছে, বিবি রে, ওরে আমার বিবি, ওরে আমার সোনামণি, তুমি শুনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে এই দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকের আমার পাক মারির ভাইজানেরা, আজকে তুমি মাদ্রাসা থেকে দূরে, আজ মসজিদ থেকে দূরে, আজকে কোরআন তেলাওয়াত থেকে দূরে, আজকে কে আছো গো ভাই কোরআনওয়ালারা ভাই আমার, ওরে নবীওয়ালা ভাই আমার, শুনে যাও রাতের বেলা ভাই তারাও ছিল তোমাদের মতন রক্তে গড়া মানুষ, যুবক নওজোয়ান। এ বাবাজি যুদ্ধে চলে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরদের সাথে যুদ্ধ লড়াই, ওই দিকে 1 লক্ষ আর এই দিকে বাবা 3000 মাত্র। এমন সময়তে আপনার কাল বৈশাখী ঝড়ের মতন আপনার প্রথম সেনাপতি যায়েদ, উনি বাবা আপনার কাফেরদের সাথে লড়াই করতে করতে আপনার কলা গাছ করে কাটতে কাটতে বাবাজি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে শহীদ করে দিল রে বাবা। এমন সময়তে আবার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি বাবা, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা গো আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের বাবা হাতের উপরে আঘাত করে দিল বাবা, একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবীজির চাচাই তো ভাইয়ের বাবা দ্বিতীয় হাত খানায় যখন আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও বাবা কেটে পড়ে গেল রে বাবা। দ্বিতীয় হাত খানা যখন জমিনে কেটে পড়ে গেছে বারে যুবকের দল, ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছেন, শুনো গো ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে গিয়া বলি ওগো আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 হাত কাটা, আমি জাফরের 2 পা কাটা, এরপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা আর একজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা একেবারে মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পাকমারির যুবকেরা, এ পাকমারির আব্বা জানেরা, আমার মা খালারা গো শোনেন মা, আজ সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে কোরআন পড়িয়ে দাও। এ যুবকেরা ভারতের জমিনে কত আল্লাহর ঘর মসজিদে বুলডোজার চালিয়ে মসজিদ গুলাকে ভেঙে দেয় রে বাবা, মসজিদ গুলাকে শহীদ করে দেয়। কিন্তু যতদিন এই মুসলমানের ছায়েরা থাকবে, যতদিন এই মুসলমানের বাচ্চারা থাকবে, ওরা বাবা মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। এ কালেমার ভাই, আমি আপনাদেরকে
একটা কথা বলবো রে বাবা, আমি একটা কথা বলবো সোনা মানিক, আমি একটা তাকবীর দিব রে বাবা। সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, কিন্তু মুসলমানেরা আল্লাহকে মানে, আল্লাহর কোরআনকে মানে, নবীকে মানে, নবীর হাদিসকে মানে, মাদ্রাসাকে মানে।